শুধুমাত্র হাসিনা এবং সংখ্যাধিক্য হওয়ার কারণেই পুরো গোপালগঞ্জকে আসলে দোষারোপ করা আসলে যুক্তিযুক্ত না। এখানে যারা অপরাধ করেছে, যারা ফেসিবাদের সাথে জড়িত ছিল, যারা নিষিদ্ধ লীগের সাথে জড়িত, তাদেরকে বিচারের মুখোমুখি করাটা জরুরি। গোপালগঞ্জ মানেই তো ধরেন সবাই গোপালগঞ্জে থেকে সকল মতের বা দলেরই একটা মিথস্ক্রিয়া রয়েছে। সেই জায়গা থেকে এটা ঠিক যে নিষিদ্ধ লীগ এবং নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের একটা হিউজ আপনার শক্তি গোপালগঞ্জে রয়েছে, কারণ তারা বিভিন্ন বৈধ অবৈধ বিভিন্ন উপায়ে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে, সে কারণে একটু তাদের ওই এখানে একটা শক্তিশালী একটা অবস্থান রয়েছে। কিন্তু পাশাপাশি কিন্তু বিএনপি, তারপরে জামাত, অন্যান্য দলের কিন্তু একটা ভালো অবস্থান রয়েছে। সেই জায়গা থেকে আমি মনে করি না যে ঢালাভাবে শুধুমাত্র হাসিনা এবং সংখ্যাধিক্য হওয়ার কারণেই পুরো গোপালগঞ্জকে আসলে দোষারোপ করা আসলে যুক্তিযুক্ত নয়। এখানে যারা অপরাধ করেছে, যারা ফেসিবাদের সাথে জড়িত ছিল, যারা নিষিদ্ধ লীগের সাথে জড়িত, তাদেরকে বিচারের মুখোমুখি করাটা জরুরি। যারা নিষিদ্ধ আওয়ামী লীগ করে এখনো, যারা নিষিদ্ধ ছাত্রলীগের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সাথে জড়িত, তাদেরকে বিচারের মুখোমুখি করা যায়। সম্পূর্ণ গোপালগঞ্জকে একইভাবে বিবেচনা করাকে আমি আসলে সাধুবাদ জানাতে পারি না। আমরা নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল স্ক্রিনশট দেখেছিলাম, যেখানে বারবার বলা হচ্ছিল যে তারা ক্যাম্পাসের আশেপাশে অবস্থান নেবে এবং সেই অবস্থানের মধ্যে দিয়ে তারা ঘটাবে, এখানে একটা সংঘাতের সূচনা করবে। সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের কনসার্নটা জানিয়েছিলাম, তারা সেই অনুযায়ী কাজ করেছে এবং কোনো সংঘাত সহিংসতার ঘটনা নেই। নির্বাচন নিয়ে আসলে কোনো অভিযোগ সেভাবে আমার অন্তত নেই, কারণ এত বড় একটা নির্বাচন অনেক মিসম্যানেজমেন্ট হবে, এটি স্বাভাবিক। এবং ডাকসু নির্বাচনটা প্রায় অনেক বছর ধরে হচ্ছে, কারণ 2019-কে আপনি স্ট্যান্ডার্ড ধরতে পারেন না। 2019 সালে কোনো নির্বাচন হয়নি, সেটা একটা প্রহসন হয়েছে। ধরেন আপনি হিসেবে চিন্তা করলে 28 ধরেন 8 প্রায় 35-36 বছর নির্বাচন হচ্ছে। স্বাভাবিকভাবেই এটা বৈধ সুষ্ঠু নির্বাচনের জন্য কি কি ইকুইপমেন্ট লাগে এটা অনেকের কাছে ধারণা ছিল না। সেক্ষেত্রে অনেক জায়গায় অসঙ্গতি, মিসম্যানেজমেন্টের ঘটনা ঘটেছে, তবে এটি আসলে নির্বাচনকে প্রভাবিত করেনি। জি অবশ্যই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে যেই আপনার পরিবেশের যে সৃষ্টি হয়েছে, যে উদাহরণ সৃষ্টি করে, যে সংঘাত সহিংসতা ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং কোনো ধরনের হানাহানি, মারামারি, কাটাকাটি ইত্যাদি ছাড়া বা শোডাউন মিছিল ইত্যাদি ছাড়া একটা মিছিল নির্বাচন হতে পারে, শান্তিপূর্ণ নির্বাচন, এটা আসলে বাংলাদেশের সমগ্র নির্বাচন, শুধু উপজেলা নির্বাচন বলেন, ইউনিয়ন নির্বাচন বলেন বা জাতীয় নির্বাচন বলেন, সব কিছুর জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আশা করি বাংলাদেশের সকল আবহাওয়া সেখান থেকে শিক্ষা নিয়ে তারা সংঘাত সহিংসতায় না জড়িয়ে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন কিভাবে অংশগ্রহণ করা যায়, উৎসবমুখর পরিবেশে কিভাবে সৃষ্টি করা যায়, সেখানে তারা সচেতন হবে। তাই মনে করি এটি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে একটা পথ নির্দেশ করবে। আমি নির্বাচিত হয়েছি শিক্ষার্থীদের ভোটে, শিক্ষার্থীদের ম্যান্ডেট ছিল যে আমি তাদের আশা আকাঙ্ক্ষার আলোকে কাজ করবো। আমার দায়িত্ব হচ্ছে সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক, এই দুটো দপ্তর দেখা। আমি এই দুটো দপ্তরের শিক্ষার্থীদের চাওয়া পাওয়া রয়েছে, সেই আলোকে আমি কাজ করবো ইনশাআল্লাহ।